আসসালামাইকুম গাইস। তো আজকে আমরা অনেকেই দেখতেছি কিন্তু অনেকেই যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনটা আছে সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছে, বাট আমরা কিন্তু অনেকেই পাইনি। তো গাইস, এখন যারা পাননি আজকের ভিডিওটা তাদের জন্য আসলে আজকে আপনাদেরকে আমি বুঝাবো আপনারা কিভাবে এই কন্টেন্ট যে মনিটাইজেশনটা আছে এটা পাবেন এবং এই কন্টেন্ট মনিটাইজেশনটা মূলত কি, এর রীতিনীতি কী, মানে এর শর্তগুলি কী কী করলে আপনি মনিটাইজেশনটা পাবেন, পলিসি কী কী। এই যে দেখুন, আজকের আমাদের প্রশ্নটাই হচ্ছে এরকমের, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কী কী। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা একটা ইনকাম করে থাকি, রিলসের মাধ্যমে একটা ইনকাম করে থাকি ফেসবুক পেজে। তো এখন আসুন আমরা বিস্তারিত যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা যেটা আছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যোগ্যতা। মানে আমাদের যে ভিডিওটা আছে, যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আমাদের কিছু ফলোয়ার থাকতে হবে এবং আমাদের কিন্তু নিয়মিত পোস্ট করতে হবে, এবং ভিডিওর যে দৈর্ঘ্যটা আছে মানে আমাদের ভিডিওটা কতটুকু লম্বা, কত সময় ভিডিও, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এগুলো মিলিয়েই কিন্তু আমাদের যোগ্যতাটা, মানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে প্রথম যে পলিসি সেটা হচ্ছে এটা। তারপর দেখুন অ্যাডস নীতি, মানে আমাদের ভিডিওতে যে অ্যাড দেবে তার একটা নিয়ম নীতি আছে। এই যে দেখুন, ফেসবুকের বিজ্ঞাপন নীতি মেনে চললো, জরুরি বিষয় হচ্ছে আপনার ভিডিওতে কেমন অ্যাডস দেখাবে সেগুলো বিবেচনা করতে হবে, কারণ আমাদের বিভিন্ন সেক্সুয়াল যে অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়। তো এখানে আছে কপিরাইট নীতি। তো আমরা কিন্তু অন্যের যে ভিডিওগুলো আছে, অন্যের ভিডিওগুলো কিন্তু সরাসরি ডাউনলোড করে সেগুলো কিন্তু আমরা পোস্ট করতে পারবো না। অবশ্যই কিন্তু আমাদেরকে সেই ভিডিওটা এডিটিং করে তারপর কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। তো যারা এই অন্যের ভিডিও আপলোড কীভাবে এডিটিং করে সেটা বোঝেন না, যদি চান তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন, আমি একটা ভিডিও এডিটিং করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তারপরে দেখুন আছে অডিয়েন্স এনগেজমেন্টস। তো দেখুন এখানে কিন্তু আপনার যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সের এনগেজমেন্টটা যেতে হবে, মানে আপনার যে পোস্টটা সেটা অনেক মানুষের দ্বারা পৌঁছাবে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে। তো এই জন্য কিন্তু আপনাকে অন্যদের পোস্টে লাইক কমেন্ট করতে হবে, আপনার সাবস্ক্রাইবার বাড়াতে হবে, মানে ফলোয়ার বাড়াতে হবে, সব কিছু করতে হবে, পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তো দেখুন এই যে, তারপর দেখুন এখানে পলিসি রিমুভ ইস্যু। তো আমাদের এগুলো আপাতত দরকার নেই, আমাদের যে পলিসি রিমুভ ইস্যু সেটা আমাদের দরকার। আমাদের প্রথম ছিল অডিয়েন্স, কপিরাইট নীতি, অ্যাডস নীতির যোগ্যতা। তো আমরা যাই করি না কারণ এই কয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো একটা হচ্ছে যোগ্যতা, মানে আমাদের যে ভিডিওগুলো আছে আমাদের ফলোয়ার বেশি থাকতে হবে, আমাদের ভিডিওটা কতটুকু সময় সেটা দিয়ে খেয়াল রাখতে হবে, এবং অ্যাডস নীতি আছে, আমাদের ভিডিওতে যে কী কী অ্যাড দেখবে সেটা খেয়াল রাখতে হবে। তারপর আছে কপিরাইট নীতি, অন্যের ভিডিওগুলো আপলোড দেওয়া যাবে না, অবশ্যই সেটা এডিটিং করে দিতে হবে। তারপরে অডিয়েন্স মানে এনগেজমেন্ট, আপনার বেশি বেশি অডিয়েন্স বাড়াতে হবে, অন্যদের কাছে ভিউ রিচ হতে হবে, আপনার পোস্টটা রিচ হতে হবে। তারপরে এখানে কিন্তু আরও কীভাবে দেখুন কীভাবে $100 হলি যে আমরা ব্যাংকে জমা দেয় সেটা কিন্তু বলা আছে। প্রতি মাসে 21 তারিখ ফেসবুক পেমেন্ট দেয় সেটা কিন্তু এখানে বলা আছে। পলিসি ইস্যু রিমুভ, দেখুন এখানে কন্টেন্ট যে পলিসি যেটা আছে সেটা রিমুভ কীভাবে করা যায় সে নিয়ে কিন্তু কথা বলা আছে। তো আমাদের এগুলো আপাতত কোনো দরকার নেই, আমি যে বিষয়টা বলছি সেটা আপনারা দেখেন। তো এখন কথা হচ্ছে, যারা আপনারা আপনাদের প্রোডাক্টের অ্যাডস দিতে চান, প্রোডাক্টের বিভিন্ন অ্যাড দিতে চান আপনাদের ফেসবুক পেজ বা বিভিন্ন কিছু যা কিছু আছে, এটা আপনারা অনলাইনে যদি অ্যাড দিতে চান, মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিন্তু আমি অল্প খরচের ভিতরে আপনাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কিন্তু একটা অ্যাড দিয়ে দেবো ভিডিওর ভিতরে।